বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মাধু আর আপনাদের সবাইকে মাধুর আর একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বাজে সকাল 5:30। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম। তো ঘুম থেকে উঠে কিন্তু প্রত্যেক দিনের মতন আজকেও ফ্রেশ হয়ে নিয়েছি। আর এটা কিন্তু প্রত্যেক দিন আমি করি, ফ্রেশ হয়েই সংসারের কাজ কামে হাত দিই। তো এটাই শুনে এসেছি, ঘুম থেকে উঠে বাসি কাপড় চেঞ্জ করেই কিন্তু সংসারের কাজ কাম করতে হয়, সেটাই কিন্তু ফলো করছি। তো চলেন ওদিকে বাসি কাপড় চেঞ্জ করে ঠাকুরকে প্রণাম করে চলে আসলাম। গাছগুলোতে একটু জল দিচ্ছি। তার আগে কিন্তু এই জায়গাটা আমি ধুয়ে দিয়েছি ঝাড়ু দিয়ে, সেটা আর আজকে দেখালাম না। আর আজকে একটু সকাল সকালে কিন্তু জল এসেছে। আর আজকেও সকাল সকালও আমি উঠেছি ঘুম থেকে। কেন বলুন তো, রাত 3টের সময় কিন্তু হাজব্যান্ড গিয়েছে। ওই যে বলেছিলাম না, ওনার একটু পেটের সমস্যার জন্য ওই যে মেডিকেলে ভর্তি হয়েছিল, তো বাইরে চেক আপের জন্য গিয়েছে। তা ওটা আর দেখানো হলো না। উনি কিন্তু রাত 3টের সময় উঠেই গিয়েছে, গাড়ি বুকিং করেছিল। তো তখন থেকেই কিন্তু ঘুম আসছিল না, কখন ভাবছি সকাল হবে আর কামগুলো স্টার্ট করব। আর আজকে মনটাও কিন্তু অনেকটাই খারাপ, মনের মধ্যে কিন্তু অনেকটাই প্রশ্ন উতল পাতাল হচ্ছে যে কি হয়েছে না হয়েছে, অনেকটাই চিন্তা লাগছে মনে। না আসা পর্যন্ত রিপোর্ট কিন্তু কিছুই ভালো লাগছে না। আর এখান থেকে যেতে যেতেই কিন্তু হাজব্যান্ডের সকাল 9টা বেজে যাবে ওই জায়গাতে পৌঁছতে। তো ওই পর্যন্ত আমার মনে কিন্তু অনেকটাই শান্তি লেগেই রয়েছে, কি হবে না হবে ওর জন্যতে। আজ থেকে 3-4 বারই অমন হয়ে গিয়েছে ওর জন্যতে। তো আশা করছি, ঠাকুরের ধারে খালি কামনা করছি আর কাজ করছি যে যেন সব কিছুই ভালো আসে রিপোর্টে। জানেন তো, আমিও বলেছিলাম হাজব্যান্ডের সাথে যাব বলে, কিন্তু উনি বলেছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি একা হলে হতো। কেন কি এখন বাচ্চাটাও ছোট রয়েছে, এই ঠান্ডার ভিতরে কোথায় যাব, ওর জন্যতে কিন্তু উনি গিয়েছে, সাথে 1-2জনকেও নিয়ে গিয়েছে। তো দেখি কি হয় না হয়। আর এর জন্যতে কিন্তু মনটাও ভালো লাগছে না, কাম করছিসই না কিন্তু কাম করতেও ইচ্ছা হচ্ছে না। কি বাড়িতে সেই মুরব্বি আর সে যদি একটু ভালো থাকে তাহলে কিন্তু মনটাও ভালো লাগে। আর তার যদি কিছু এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু মনটাও খারাপ হয়ে যায়। তো দেখি কি হয় না হয়। আর ওদিকে কিন্তু ছেলেটা আমার এখনো উঠিনি, ও আজকে একা একাই শুয়ে রয়েছে। তো এই ফাঁকেই আমি কাম কাজগুলো করে নিচ্ছি। তো ওদিকে কিন্তু আমি ঘরে এসে এই যে দেখেন গ্যাসটা পুছে নিয়েছি। আর কটা বাসন রয়েছে, ওগুলোও মাজতে হবে। কেন কি রাতে না অল্প কটা বাসন ছিল, তো ওগুলো সকালে মাজবো বলে রেখে দিয়েছিলাম। আর ওই যে দেখেন গ্যাসটা আজকে কিন্তু সোমবার সেহেতু কিন্তু আমি সাবান দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করেছি ওভেনটা। আমি কিন্তু সপ্তাহে 2 দিনই আমি এইভাবে গ্যাস ওভেন পুছি, সাবান দিয়ে হোক বা জেলো দিয়ে হোক, যা দিয়ে হোক। কেন কি তার আগের দিন যদি মাছ মাংস কিছু খেয়ে থাকি, ওর জন্য তো এই 2 দিন কিন্তু আমাদের বাড়িতে পালি আমরা। তার সাথে এই যে দেখেন এতটাই ঠান্ডা পড়ছে এখন, এই জল ধরতে তো ইচ্ছাই হয় না সকালবেলা উঠে। তো কি করব বলুন, রাতেও যেমন ঠান্ডা জল তেমন সকালেও ঠান্ডা, সকালে একটু বেশিই ঠান্ডা থাকে। তো আর সকালে জল সব দিন কিন্তু ভরাও হয় না, এই জলটা দিয়েই সব দিন কাজ করি। তো এই কাজগুলো কিন্তু করতে গেলে শীতের দিন একটু অসুবিধা হয়, তাও আমাদের তো করতেই হবে। কেন কি আমি তো বাড়িতে একা, ওর জন্যতে ইচ্ছা না করলেও কিন্তু করতে হবে। তো ওদিকে চলেন গ্যাস ট্যাস পুছেই কিন্তু এসেছি একেবারে বাসনটা নিয়ে। কেন কি গ্যাসটা পুছা হয়ে গেলে না আরও কিছু এদিক ওদিকতে বের হলে সেগুলো মেজে নেওয়া যায়। তার জন্য তো চেষ্টা করি সব দিন আগে কিন্তু গ্যাসটা পুছে বাসনটা মাজার জন্য। তাও 2 দিন 1 দিন এদিক ওদিক হয়েই যায়। আর সব দিন না চেষ্টা করি কম বাসন হোক, যাতে জানি না এত বাসন কোথার থেকে আমার বের হয়। যেটা কিন্তু আমি হাত লাগাই সেটাই ধুই, না ধুলে আমার ভালো লাগে না। আর একটা কাম করব, ওই জিনিসটা আবার নোংরা লেগে থাকবে অমন রেখে দেব, ওটাও ভালো লাগে না। ওর জন্যতে কিন্তু আমি সবসময় চেষ্টা করি ঘর থেকে বাসন সবই আনার, যেসব কিছু আমার কামে আমি ব্যবহার করি বা যেটা আমি ছুঁইও সেটাও কিন্তু আমি নিয়ে আসি। ওর জন্যতে এত বাসন জমা হয়। তার সাথে চলেন এদিকে এই বাথরুমটাও পরিষ্কার করে ফেলবো। বাথরুমে এমন জল জল থাকলেও ভালো লাগে না, তার জন্য তো চেষ্টা করি বাথরুমটাকে কিন্তু সবসময় পরিষ্কার রাখার জন্য। আর এইভাবে একটু জল ঝাড়ু দিয়ে দিলে না, তাহলে কিন্তু জলটা আর জমেও না, আর এই শ্যাদলা শ্যাদলা ভাবটাও হয় না। জল জমা থাকলে দেখবেন শ্যাদলা হবে। তার জন্য স্নান করার পরেও কিন্তু আমি ঝাড়ু দিয়ে এরম বের হই, তাহলে কিন্তু বাথরুমটা শ্যাদলা জমে না, আর সবসময় কিন্তু পরিষ্কার থাকে। আর অতি শীঘ্রই কিন্তু ওই বাথরুম আর পরিষ্কারও করতে
হয় না। সাথে চলেন আজকে যেহেতু সোমবার সেহেতু কিন্তু সকালবেলার পোছাটাও মেরে নিচ্ছি। ঝাড়টা দিয়েছি, ওটা দেখালাম না, কি সব দিনই ওই একঘেয়েমে কাম, আর একঘেয়েমে কাম কারোর দেখতেও ভালো লাগে না, ওর জন্য তো স্কিপ করে দিয়েছি। আর সকালবেলা আজকে একেবারে কিন্তু ফার্স্ট চলে এসেছি এই যে ঠাকুর ঘরটা পুছতে, কেন কি ঠাকুর ঘরটা আগে না পুছলে না তারপরে ওই সমস্ত এঁঠো ওঠা সব এই ঘরে চলে আসে, ওর জন্যতে চলেন ওদিকে কিন্তু আমি ঠাকুর ঘরটা পুছে নিয়েছি, তার সাথে এই যে দেখেন বারান্দাটাও পুছে নিচ্ছে, আর ও ঘরটা পরে পুছবো। ছেলেটা যেহেতু এখনো শুয়ে রয়েছে, উঠিনি, তো ওঠার পরে কিন্তু একেবারে ঝাড় দিয়ে পুছে নেবো, ঝাড়টাও মারিনি ও ঘরে। আর আজকে কাম করছি না, সত্যি কথা বলতে আজকে কামই করতে ইচ্ছা হচ্ছে না, মনের মধ্যে একটুও শান্তি নেই আমার, কেন কি অনেকটাই অশান্তি ঘটছে। ছোটোবেলার থেকে বাবা ভাইকে নিয়ে আমরা ভুক্তভোগী, এখন হাজব্যান্ডের কী বা বয়স হয়েছে বলুন, এখন যদি কিছু এদিক ওদিক হয় তাহলে কি করব না করব সেটাও চিন্তা রয়েছে মাথায়। আর তাছাড়া জানেন, এত পয়সা নেই আমাদের যে আমরা কিছু বড় হলেও আমরা সেটাকে ঠিক করতে পারবো, কেন কি হাজব্যান্ডের যেটুকু ইনকাম আপনারা তো জানেন, এদিকে বাবারও অবস্থা কিন্তু আমার অত একটা ভালো না, তার জন্য তো ওনার কাছে হাত পাতানোর মতন না। আর আমি চাই না যে কারোর কাছে আমি হাত পাতি, ঠাকুরের ইচ্ছায় সব যেন ভালো হয়ে যায় সেটাই ভাবছি। তো ওদিকে পুছা মেরে চলে আসলাম, কিন্তু জামা কাপড়গুলো সকালবেলায় ভিজিয়ে রেখেছি, আর এখন যেহেতু ছোট দিনের বেলা সেহেতু কিন্তু ঘুম থেকে উঠেই আগে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি, 1 ঘন্টা আধ ঘন্টা ভিজলে না ভালো হয় কাচতে। তো এইভাবে ভিজিয়ে রেখে কেচে দিলাম। আর সকাল থেকে কিন্তু কিছু কিছু টিপস আমি ফলো করে কাজ করি বলে কিন্তু আমার অনেকটাই সুবিধা হয় কাজ করতে, কেন কি একটু টিপস ফলো করে কাজ করবেন দেখবেন নিজের কাজেই কিন্তু অনেকটাই হেল্প হয়। তা আমিও কিন্তু সেটা করার চেষ্টা করি। তো ওদিকে দেখেন আমার ছেলেটা কিন্তু উঠে পড়েছে, তো ওদিকে ওকে বাইরে খেলতে দিয়ে আসছি, ও দিদিকে সাথে খেলছে সাইডের বাড়ির। তো এই ফাঁকে আমি বিছনাটা তুলে নিয়েছি, আর আজকে ঘুম থেকে উঠেই না ওর বাবাকে দেখেনি বলে বারংবার বাবাকে বাবা বাবা করে খুঁজছে, আর খুঁজছে বলে কিন্তু আমারও ভালো লাগছে না। সব দিন উঠে এমনি কিন্তু বাবার সাথে আধা ঘন্টা 1 ঘন্টা খেলা করে, তারপরেই ওর বাবা যায় ডিউটিতে। তো ওর বাবা যখন ব্রাশ করে সেই সময় ওকে নিয়ে বাইরে ঘোরাবে, খেলবে। তো আজকে ওর বাবাকে দেখছে না বলে সকাল থেকে কিন্তু অনেক কবারই ওর মুখলে ডাকছে। তো ওর বাবা এত সময় কিন্তু পৌঁছই গিয়েছে, এখন বাজেও 9টা 9:30 এমন। জানি না কি হবে না হবে সেটাও সব আপনাদের সাথে শেয়ার করব। তা চলেন এদিকে কিন্তু আজকে আমি বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি, অনেক দিন হয়েছিল পাতা ছিল, তো বেডশিটটা চেঞ্জ করে এই যে বালিশের কাভারগুলোও চেঞ্জ করে দিয়েছি। মাঝে মধ্যে এইভাবে একটু চেঞ্জ করে নিই, কেন কি ছোটো বাচ্চা কাচ্চা, আর রাতে না ইস্যু করে দিয়েছিল ওর জন্য, তো ওকে এখনের থেকে কিন্তু আমি ডাইপার পরাই না, অনেক দিনই হয়েছে, এটা 6 মাস হয়ে গিয়েছে। ছেলেটাকে কিন্তু রাতে যখন শুতে যায় তখন ইস্যু করিয়ে শোয়াই, আর যখন কিন্তু ওঠে তখনই ইস্যু করে। তো মাঝে মধ্যে এদিক ওদিক হয়ে গেলে কিন্তু বেশি লাগলে ও ওতেই করে দেয় বেডে, তখন কিন্তু আমার সব কিছুই ধুতে নিতে হয়। তো কী করবো, ছোট বাচ্চা থাকলেও এমন হয়। তার সাথে এদিকে দেখেন রাতের কিছু ভাত ছিল, আর হাজব্যান্ড বাড়ি নেই বলে কিন্তু আজকে রান্না খাওয়া করতে ইচ্ছা হচ্ছে না। তো ছোট ছেলেটা তো, ওকে তো টাইম মতন খাওয়াতেই হবে, তার জন্যতে কিন্তু এদিকে রাতের ভাতটা আমি ভেজে দিয়েছি। আর আজকে ওর বাবা নেই বলে সকাল থেকে দেখিনি বলে দেখেন এখানে আমার কোল থেকে নামতে চাচ্ছে না। তো খাওয়ার পরে এই যে দেখেন এই যে যে সাপটা, আমি স্নান করার পরে বাসনগুলো যেই এমনি রাখতে গিয়েছি নিচে, দেখি কি আমাদের দরজার ফাঁকার থেকে ঢুকছিল, আমাকে দেখে ওখানে চলে গিয়েছে। তো এপাশ তো ওপাশ রাস্তার পার হচ্ছে, তো এটা কিন্তু আমার ছেলেও দেখে ফেলেছে। তো ওর জন্য তো ভয়তে আমার কোল থেকে নামতে চাচ্ছে না, আর আমারও ভয় করছিল, বাড়িতে কেউ নেই। তো দেখলাম যে ধীরে ধীরে যাচ্ছে, তো ওকে এনে দেখেন যে ঘুম পড়িয়ে দিয়েছি দুপুরে। আর ওই সাপটা দেখে না ও কিন্তু অনেকটাই ভয় পেয়েছে, ও দেখেনি তো আগে কোনো দিন ওর জন্যতে। আর দুপুরে রান্নাবান্না কী বা করবো, সকালে কিন্তু আমি কিছুই খাইনি, কেন কি ওই রিপোর্ট না পাওয়া পর্যন্ত আমি না খেয়েই আছি। আর এই যে সাইডের বাড়ির থেকে দেখেন এই সমস্ত কিছু আমাকে দিয়ে গিয়েছে খাওয়ার জন্য, আমি রান্না করিনি, তাই ওই সকালের ভাত ভাজাগুলো রয়েছে আর এই যে রয়েছে।
তার সাথে দেখেন এই যে চলে আসলাম স্নান করে, পুজো টুজো দিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসছি। তো জামা কাপড়গুলো ভাজিয়ে নিচ্ছি। আর ওদিকে ছেলেটা আমার এখনও উঠিনি। আর সকালবেলা যে বেডশিটগুলো চেঞ্জ করেছিলাম ওগুলোও কিন্তু ধুয়ে দিয়েছি। আর সঙ্গে সঙ্গে ভাঁজ করে নিলে না ভালো হয়, কেন কি এই ভাজানো রেখে দিলে কিন্তু কাম আরও বাড়তে থাকে, আর সেই কামটা কিন্তু করা হয় না। আর ওগুলো রেখে দিলে একটার পর একটা আরও বাড়তে ছাড়া কমবে না। তার জন্য তো কিন্তু চেষ্টা করি যখন এটা তখনই করার জন্য, আর তখনই করলে কিন্তু ভালো হয়, কেন কি পরে আর একবারে কামের প্রেশার আসে না। আর এইভাবেই কিন্তু আমি প্রত্যেক দিন কাম করি। তা যে কামটা করলে আমার নিজের সুবিধা হয় সেই কামটা আমি সেই ফিলে করার চেষ্টা করি। তার মধ্যে দেখেন এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6টা, আর ছেলেকে ঘুরিয়েও নিয়ে আসছি, তো ওগুলো দেখালাম না। তো ওখান থেকে এসে যে সন্ধ্যাটা দিয়েছি, আর এই যে দেখেন এই ফটো ফ্রেমটা রাতে হাজবেন্ড এনে দিয়েছে ওকে। ওকে ফটো তুলেছিল মোবাইলে, কেমন হয়েছে বলবেন কমেন্ট করেছে। সাথে হাজবেন্ডের রিপোর্টও কি এসেছে আর একটা ভিডিওতে বলবো, এই ভিডিওতে আর বললাম না, পরের ভিডিওতে বলবো। উনি আসছে বাড়িতে, উনি আসতে আসতে রাত 10টা। এবার ছেলেটা এখানে খেলছে বসে, তার সাথে আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম।